আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বালা খাতুন ও ওসমান গাজীর মেয়ে হালিমা ফিরে আসতেছে। তো হালিমা কি আসলেই ফিরে আসবে? সে কি বেঁচে আছে এখনো? কুরুলুস ওসমান ভলিউম ১৭২ এবং ভলিউম ১৭৩ এর ট্রেইলারের আলোকে সেটা আলোচনা করব এবং ওসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে এমনটাই ঘটনা ছিল কিনা সেটাও জানাবো। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কুরুলুস ওসমান ভলিউম ১১১ তে ওসমান গাজীর কন্যা সন্তান হালিমার মৃত্যু হয়, যার নাম ওসমান গাজীর মায়ের নামে রাখা হয়েছিল। কিন্তু হালিমার মৃত্যুটা পরিচালক স্পষ্টভাবে দেখায়নি। তখন থেকেই ধোঁয়াশা ছিল যে হালিমার কি মৃত্যু হলো নাকি সে উধাও হয়ে গেল। যাই হোক, সেটা নিয়ে আর তেমন কোনো আলোচনা হয়নি তখন। কিন্তু সোফিয়া আসার পর গত ২ পর্বে তার বিভিন্ন কথার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে হালিমাকে আবারও সিরিজে আনা হবে। ১৭২তম ভলিউমের শেষের কিছু দৃশ্য এবং ১৭৩তম ট্রেইলারের কিছু দৃশ্য ইঙ্গিত দিচ্ছে যে হালিমা সিরিজে আসবে। আর সোফিয়া কিন্তু কুরুলুস ওসমান সিজন 1 থেকেই ছিল। সে ফিরে আসতে পারলে হালিমাও ফিরে আসতে পারে সিরিজ অনুযায়ী। এটাতে অবাক হবার কিছুই নেই। কুরুলুস ওসমান সিজন 1 এ বালা খাতুনের প্রতি সোফিয়ার অন্যরকম রাগ বা ক্ষোভ ছিল। তখন কিন্তু পরিচালক নিশ্চিতভাবে ওসমান ও বালা খাতুনের মেয়ে হালিমার মৃত্যু দেখায়নি বা সোফিয়া কিডন্যাপ করলো কিনা সেটাও দেখায়নি। কিন্তু কুরুলুস ওসমান ১৭৩তম ভলিউমে সেটা ক্লিয়ার দেখানো হবে। কিভাবে হালিমাকে সোফিয়া কিডন্যাপ করেছে বা কি হয়েছিল এবং কিভাবে এখনো বেঁচে আছেন হালিমা। তো হালিমা আসার বিষয়ে যে ইঙ্গিতগুলো পেয়েছি সেগুলো আগে বলে নেই। সেটা হলো কুরুলুস ওসমান ১৭১তম পর্বে আমরা দেখেছি ফাতমা খাতুনকে যখন বন্দী করে আখিসার দুর্গে রাখা হয়, তখন সোফিয়া ফাতমা খাতুনকে তার মৃত বড় বোনের সম্পর্কে জানতে চায়। আর উপহাস করে বলে যে আগেও এক মেয়ে মারা গেল ওসমানের, এখন তুমিও মারা যাবে। তারপর আরেকটা দৃশ্যে সোফিয়ার মেয়ে পয়নার চিঠি আসে। তখন কমান্ডার লুকাসকে সোফিয়া তার মেয়ে পয়নার সম্পর্কে বলেন। সোফিয়া এমনভাবে ইঙ্গিত দিয়েছে, বোঝা যায় ছোটবেলা থেকেই তার মেয়ে পয়নাকে এমন ভয়ঙ্করভাবে তৈরি করা হয়েছে যে সে কাই বিরোধী হবে এবং খুবই রক্তপিপাসু হবে। আর পয়না নামের অর্থ কিন্তু শাস্তি। যাই হোক, সাধারণত নিজের মেয়েকে বা নিজের সন্তানকে এমনভাবে কেউ বড় করে না। তখন থেকেই দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়, তাহলে পয়নাই কি ওসমান গাজীর মৃত মেয়ে হালিমা কিনা? তারপর দর্শকেরা অনেক কিছু মিলাতে শুরু করে। যেমন ইলবের মেয়েকে হালিমা বলেছেন কেউ কেউ, আবার ফাতমা খাতুনের জায়গাতে অন্য একটি মেয়েকে বন্দি বিনিময়ের জন্য সৌগতে আনা হয়, সেটা হালিমা হতে পারে, সেটাও অনেকে ধারণা করে বলেছেন। ১৭২তম ভলিউমের একদম শেষে আরো কিছু নিশ্চিত ইঙ্গিত আমরা পেয়েছি। সেটা হলো বালা খাতুন এবং সোফিয়ার লড়াইয়ের সময় বালা খাতুন সোফিয়ার মুখোশ সরিয়ে মুখ দেখতে চায় এবং দেখেও ফেলে। তখন বালা খাতুন অবাক হয়ে যায়, কিভাবে সোফিয়া এখনো জীবিত রইল। তখন সোফিয়া ২ বার করে বলে, আমার কাছে এমন একটা তথ্য আছে যেটা জানার পর তুমি আমার কাছে ওই জিনিসটা পাওয়ার জন্য জীবন ভিক্ষা চাইবে। তো এই ইঙ্গিতগুলোর মাধ্যমে কিন্তু পুরোপুরি শিওর হওয়া গেছে যে ওসমান গাজীর মেয়ে হালিমা সোফিয়ার কাছে আছে। একদম পরিশেষে ভলিউম ১৭৩ এর প্রথম ট্রেইলারে দেখানো হলো কিভাবে সোফিয়া বালা খাতুনের মেয়ে হালিমাকে কিডন্যাপ করেছিল। সেটা ১৭৩তম ভলিউমে পুরোপুরি জানা যাবে। তবে তার একটা ঝাপসা ট্রেইলারে দেখানো হয়েছে। এখন এটা ১০০% শিওর সোফিয়ার মেয়ে পয়নাই হবে ওসমান গাজীর মেয়ে হালিমা। সে সিরিজে আসবে এবং সে প্রথমে ওসমান গাজীর বিরোধিতা করবে এবং ধীরে ধীরে সে বুঝতে পারবে এবং ওসমানীয়দের সাথে চলে আসবে। যদি ইতিহাস থেকে বলতে যাই তাহলে বলবো, ইতিহাসের কোনো বইয়ে এমন কোনো ঘটনা নেই। পরিচালক সিরিজকে ট্রেন্ডিং এ রাখার জন্যই পুরাতন চরিত্রগুলোকে সিরিজে নিয়ে এসে রেটিং বাড়ানোর চেষ্টা করছেন। এতে সমালোচনা হলেও পরিচালকের কিছুই আসে যায় না। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র হালিমা ফিরে আসা নিয়ে আলোচনা করলাম। তবে আগামীকাল দুপুরে আমরা আরেকটি ভিডিও দেব। সেটাতে ১৭৩তম ভলিউমের প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব, যার মাধ্যমে আরো আলোচনা করা হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।